আমি থাকতে পারছি না কেন? যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে। এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আওয়ামী লীগের মিছিল দেখে মন খারাপ করেন না। হেলিকপ্টারের রশিদ হয়ে ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। পুরো বিপ্লবটাকে একেবারে সারা করি। ওই যে মিছিলগুলো হইতেছে, এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে। দেখেন মিছিল দেখায়, পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাশ দিয়ে, সে দেখান। দেখেছেন গার্ড দিচ্ছে ওয়াকারানন্দ প্রভুপাদ আর প্রফেসর ইউনূসের পুলিশ। তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি, আওয়ামী লীগ ফিরে আসবে। এটা দিয়ে ভয় দেখানো হইলো, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইলো। মুখোমুখি দাঁড়াবো, দেখি কার শক্তি বেশি। যদি মাঠে শক্তি প্রদর্শন করতে চান করেন, অসুবিধা কি? জোরজার মুল্লুক তার ওই সিস্টেমে যাইতে চাইলে কিচ্ছু করার নাই। ওই আগের সিস্টেম, পুরানা সিস্টেম ভাঙ্গা চুরা চুরমার করে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু এই দেশে আবার একটা উলট পালট কিছু হবে। আর ওইটা যদি ঘটে তখন কিভাবে বলবেন আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই, গণতন্ত্রের মুক্তি চাই? ভাই গলা টিপা ধরবে তো, বুঝেন না কেন? ওই গলা টিপা ধরার আগে আসেন বুক মিলায়া ফেলাই। হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন কথা বারবার গণমাধ্যমে বলার চেষ্টা করছে। জুম্মার নামাজের পরেই পিনাকি ভট্টাচার্য কেমন কথা গণমাধ্যমে বলল। কোথায় চলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস? অপরদিকে জামায়াতবাদী দল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই ছাড়তে যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে তুমি আরো 5 বছর থাকো, না হয় এই বাংলাদেশের মানুষ কোনোভাবেই স্বস্তির বোধ করবে না, এই বাংলাদেশের মানুষ কোনোভাবে সঠিকভাবে চলাচল করতে পারবে না। বিএনপি যদি একবার ক্ষমতায় চলে আসে তাহলে বাংলাদেশের মানুষ কোনোভাবেই শান্তিতে বসবাস করতে পারবে না এই বাংলাদেশে, এমনটা জানিয়ে গণমাধ্যমে হুঙ্কার তুললো আবারও পিনাকি ভট্টাচার্য। অপরদিকে পিনাকি ভট্টাচার্য সাফসাফভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশে শুধু জামায়াতবাদী দলই অংশগ্রহণ করবে এবং বিপুল ব্যবধানে জয়লাভ করবে যদি জাতীয় নির্বাচন দেওয়া হয়। কিন্তু এখনো জাতীয় নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচন নিয়ে এখনো এই বাংলাদেশে কোনো আশ্বাস নেই, কারণ এখনো বাংলাদেশকে সংস্কার করতে অনেকটি বছর লেগে যাবে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। যুক্তরাষ্ট্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আশাগুলো নিয়ে আসবে এবং যে আশ্বাসগুলো দিবে এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষ তা কখনো ভুলতে পারবে না, এমনটা জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি এমনটাই হয় তাহলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তির বোধ করবে। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো 4 থেকে 5টি বছর এই বাংলাদেশকে শাসন করে এবং এই বাংলাদেশের ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? অবশ্যই সেই বিষয়টি আপনারা কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।